গাইস গল ব্লাডার কাটতে এসেছি আমি। এটা তোরা আমরা কত লাকি। এটা তো শপিং মল, রিচ ফুড খাওয়ার। আর অপারেশনের জন্য। জয় শ্রীরাম। কিডনি বের করে নিয়ে कि हम हॉस्पिटल में थे। প্লিজ হাসিস না ভাই। Hey guys, 250 lakh। ভয় লাগছে, আচ্ছি না চলে আসছে। লাস্ট টাইম কোল্ড ড্রিঙ্কস করছি গাইস। আমার কালকে গল ব্লাডার অপারেশন হবে গাইস। কালকে আমি অ্যাপোলোতে ভর্তি হব। এখনই একটা ছেলে বললো যে অ্যাপোলোতে নাকি ওর বাবার অপারেশন হয়েছিল, খুব ভুল অপারেশন হয়েছিল। অরবিন্দ আর শাহরুখকে নিয়ে আমি এখন আরসালানে খেতে আসলাম, বিকজ গল ব্লাডার আমার স্টোন হয়ে গেছে। আর আমি আরসালান ফারসালান কিছু খেতে পারবো না, তো সেই জন্য আমি লাস্ট আরসালানে বিরিয়ানি খেতে এসেছি। বোকাচোদারা বলতেও পারছে না যে অপারেশন ভালো হবে কিনা। সবাই বলছে যে এটা ভুল ট্রিটমেন্ট করে, অ্যাপোলোতে করাস না, পিয়ারলেসে করাস না, অ্যাপোলোতে করা। করতে 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 এদিক ওদিক ঘুরেই যাচ্ছি। আমি জানি না ভাই, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, যা হবে দেখা যাবে। বল আরসালান আসছি ভাই। 4-5 দিন ধরে আমি KFC, পিৎজা হাট, ডমিনোজ, আরসালান এইসবই খেয়ে যাচ্ছি। আরসালান আমাকে প্রচণ্ডভাবে আমন্ত্রণ করে, জামাইয়ের মতো রাখে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার গল ব্লাডারের অপারেশন হচ্ছে কালকে, তাহলে তো আজকে লাস্ট খেতে এসেছি। না তারপরে খাও, আবার খাবো কেন? এই দেখো শরীরটা খারাপ কেন হবে না? আমার ওপেন হার্ট আছে। আচ্ছা আমার আপনি তো খান না, আপনি শুধু টাকা কেউ খান। বললো আমি এমনিতে বিরিয়ানি খাই, আমাদের বিরিয়ানি কিছু হবে না। এই সুদর্শন দা, হ্যাঁ বলো, আসো। কি খাওয়া আজকে বলো? তুমি যেটা খাও বিরিয়ানি খাবে। এটা কোনো প্রমোশনাল না, কিন্তু আমার আরসালানে এমনি আমাকে আদর ফ্রিতেও দিয়ে দেয় মাঝে মধ্যে, জানো তো। আরসালানের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার। আরসালান তুমি যা বলবে তাই খাও। খাবে? একদম। এটা তোরা আমরা কত লাকি, তোদের গল ব্লাডারে কিছু হয়নি। বাল जाते हुआ ही तारीख अच्छी, पर आप ही के रास्ते पे हैं हम लोग। হ্যাঁ ভাই 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 ভাই, কেমন লাগছে শাহরুখ কেমন লাগছে? दारुण लग रहा, दारुण अमेजिंग फूड। अरसलान अरविंद कैसा लग रहा है वेज बिरयानी? बहुत अमेजिंग, बहुत ज़्यादा अमेजिंग। खाए ही तो नहीं तुम भाई। मैंने सूंघ लिया। আমার খুবই খুশি লাগছে। আমি ল্যাপটপ নিয়ে চলে এসেছি, সব কিছু নিয়ে চলে এসেছি আমি অ্যাপোলোতে ভর্তি হওয়ার জন্য। ইন্স্যুরেন্স অ্যাপ্রুভ করে দিয়েছে, 2 দিনের হোটেল থাকা। আমার দারুণ মজা লাগছে। আমার সাথে এসেছে অরবিন্দ, শাহরুখ, ঠিক আছে। এখানে একটা চেনে জানা নিয়ে এসেছি। এটা কি মলের থেকে কিছু কম নাকি অ্যাপোলো হসপিটাল? তো অনেকে হেল্প করে দিচ্ছে, যেমন এই ছেলেটা আমাকে খুব সুন্দরভাবে হেল্প করছে, ঠিক আছে। তোর নাম কি? সৌভিক। কিন্তু আমি আজকে প্রাইভেট কেবিনটা পেলাম না, তাই আমি আজকে ভর্তি হব না। এরপরের দিন যখনই প্রাইভেট রুম পাওয়া যাবে তখনই আমি ভর্তি হব। পিয়ারলেস ছেড়ে আমি আসলাম হোটেলে থাকবো বলে, আমাকে বলছে এখন হবে নাকি, জেনারেল ওয়ার্ডে হবে নাকি। अरविंद तुम्हें क्या लगता है क्या करना चाहिए? जब एंजॉय करने के लिए आए थे तो एंजॉय करेंगे अच्छे से। হ্যাঁ আমি ভর্তি হবো না মানে সেমি প্রাইভেট জেনারেল। বাক, এটা তো শপিং মল ভাই, 5 স্টার হোটেল। প্রাইভেট ছাড়া আমি ঢুকবো না। লিনা অফিস থেকে লিনা বলছে এখনই ভর্তি হচ্ছে জেনারেল ওয়ার্ডে, কিন্তু আমি জেনারেল ওয়ার্ডে ভর্তি হবো, আমি প্রাইভেটে যাবো। শ্যুট হবে না তাহলে? শ্যুট হচ্ছে না আজকে তোমার শ্যুটও হবে না, শ্যুটও হবে না। শ্যুট 2 লাখ টাকাটা সুইট আজকে সুইটে 2 লাখ টাকা 4 লাখ টাকা লাগবে, সো ডবল হয়ে যাচ্ছে। ওটা করবো না, আমরা কালকে প্রাইভেট বুকিং হবে। ফালতু খরচা কেন করবো? 2 লাখ টাকা জায়গা আমাকে দিয়ে দেবে। মল 5 স্টার হোটেল। উপরে শালা অ্যানাস্থেসিয়া দিয়ে দিয়েছে। লোকজন বাড়ির বাইরে এসে বলছে নেশাতে আছে। এটা কি ভাই বলছে নেশাতে আছে নাকি? কে বলছে? একটা লোক বলছে এখন নেশাতে আছে, কথা বলতে পারবে না। আরেকটা দিন এগুলো রিচ ফুড খাওয়ার আরেকটা দিন বাকি পেয়ে গেলাম আমি। খেয়ে নি ফুচকা একটু কয়েকটা। अगर डॉक्टर देख लिया ना दाम और डबल कर देবে। তোমাকে দেখে আমরা শিখছি, আর তুমি কি করছো? এটা ফুচকা খেতে এসেছে হসপিটালের বাইরে। লোকজন আমাকে গালি দিচ্ছে, ঠিক আছে। আমি এখন চাঁদনি চকে একটা কাজে এসেছি, বাড়ির লোকজন আমাকে গালি দিচ্ছে, তুই হোটেলে যাচ্ছিস না গল ব্লাডার অপারেশন করাতে যাচ্ছিস। আমি অ্যাপোলোকে বাধ্য করেছি, ওরা ফোন করে জানাবে প্রাইভেট কেবিন ফাঁকা আছে, তারপরে আমি ভর্তি হবো। গল ব্লাডার কাটাবো, একটু 5 স্টার কাটাবো, ঠিক আছে। ফাইনালি চলে এসেছি আমরা আমাদের 5 স্টার হোটেলে। বাহ লিনা, কেমন লাগছে? বাহ খুব মজা লাগছে অ্যাপোলো আসছে। দেখা যাচ্ছে না বাইরে কিছু। কিসের জন্য দেরি করলাম না? আচ্ছা এইটাতে ডাকবো মনে হয় না, এটাতে ডাকতে হবে। পুরো মনে হচ্ছে হোটেল একদম পুরো। সোফা আছে, সোফা দিয়েছে। দারুণ লাগছে। গল ব্লাডার স্টোন কালকে রিমুভ হবে, কালকে ওটি আছে আমার গাইজ। ওয়াও 459 নাম্বার ছিল আগে, এখানে সেভ করা আছে। জোম্যাটোতে অর্ডার করেছিলাম এর আগের বার,
লিনা তুই নিচে থেকে একটু খাবারটা এনে দিস আমাকে, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন জোম্যাটো খাবো, জোম্যাটো। কালকে থেকে তো আর খেতে পাবো না জোম্যাটো, KFC-র চিকেন খাবো আমি এখন। ব্যথা হবে অপারেশন? তোমার অপারেশন হয়েছে আগে? হ্যাঁ, এই লিনা তোর হয়েছে? আমার প্রথমবার হচ্ছে। বাট ছোট ফুটো করে নাকি করে দেবে, কোনো ব্যথা ট্যাথা হবে না, দেখা যাক কালকে কি হয়। দেখ ছোট কাটো যা হোক ব্যথা হবে। অপারেশন জাস্ট এটা ফ্যামিলির লোকজন যদি এরকম বলে তাহলে আমি কি করবো? ব্যথা হবে মানে? ব্যথা না আমাকে তো বলে কিছু বুঝতেই পারবো না আরে নাকি? কাটলে আরে তখন বুঝতে পারবি না, তারপরে তো ব্যথা হবে। লুকিয়ে লুকিয়ে হসপিটাল লোকজনের কাছে লুকিয়ে KFC আনলাম আমাদের। বাহ, এটা কি এখানে রাখে? ওদিকে রাখো তো, ওখানে রাখো। হ্যাঁ, 12টার পর থেকে, এখনই খেয়ে নি তাড়াতাড়ি। আরে এখন যা ইচ্ছা তাই, রাত 12টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12টার পর থেকে খেতে মানা করলো। কালকে 11:40 ওটি। আমাকে 12টার পর থেকে কিছু খেতে বারণ করেছে, খাবার দাবার, তারপরে জলও নাকি খেতে পারবো না। যা সালা, তো আমি তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কস আর KFC-টা খেয়ে নিই। ডাক্তার বলছে গল্পটা কেটে বাদ দিলেও ব্যথাটা থাকতেই পারে, অন্য কিছু ব্যথা হতে পারে অপারেশনের পরে। আমি জানি কেউই শিওর না, ডাক্তারও শিওর না যে কী জন্য কাটছে, কেন কাটছে, কী হলে কোনটা হয়। বলছে অন্য কিছু কমপ্লিকেশন হতেই পারে। ইংল্যান্ড থেকে পড়ে এসেছেন এক ডাক্তার। আর সব ডাক্তারের নামে দুর্নামও শুনছি, সুনামও শুনছি, সবার কাছে যেরকম যার এক্সপিরিয়েন্স বা হতে ময়শ্চারাইজার, ফ্রেশ লাইম হানি শাওয়ার জেল, আহা, শ্যাম্পু, ওহো, কালকে চান করতে হবে। ডেন্টাল কিট আবার ব্রাশও দিয়েছি। এত যে খুশি আছে আমি, কালকে কি কোনো দুঃখ আছে আমার কপালে আমি বুঝতে পারছি না কিন্তু, ঠিক আছে? ডাক্তারও একটু রেগে আছে আমার উপরে। ডাক্তার আমাকে বলেছিলাম ডাক্তার আমাকে বলেছিল রোবোটিক সার্জারি হয়, ওটা ডবল পয়সা লাগে। আমি বললাম রোবোটিক সার্জারি তার মানে আপনাদের জবটাও নিয়ে নেবে? ও বললো না না, আমাদের ছাড়া তো হবে না। তো ডাক্তার একটু রেগে গেছিলো আমার উপরে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার পেটের ভিতরে কিছু না করলেই হলো ব্যাস। একা একা ভালো লাগছে না, তাই আমি আমার একটা এক্সকে কল করলাম। আমার এক্স আজকে সারা রাত থাকবে এখানে, ঠিক আছে? আমি জানি এক্স মানেই একটা রুমে এক্সের সাথে থাকলেই মানেই হচ্ছে কিন্তু আমি এখন নোংরা ব্লগ ভিডিও বানানো ছেড়ে দিয়েছি, তাই আমি দেখাবো না। যা হবে সেটা ভেবে নাও তোমরা। থাকবে এখানে আজকে রাতটা। অ্যাপোলো হোটেলের রুমে ক্যামেরা ট্যামেরা আছে কিনা কে জানে। মানে গাইজ আমার এক্স চলে এসছে এখন আমার রুমে। আমরা এক্স মানেই একটা হবে, একটা সিচুয়েশন হবে কি না। আচ্ছা, 12টার পরে খেতে বারণ করেছে আমাকে, তো আমি কি খাবো? ও আমাকে বলছে এখানে সোফাতে ঘুমাতে, আর ও নাকি ওখানে ঘুমাবে, ঠিক আছে? দিয়ে সকালবেলা 10টার সময় উঠে দেখছি ওকে নিয়ে চলে গেছে ওটিতে, আমি এখানে শুয়ে থেকে গেছি। গাইজ এক্সের সাথে সবই হয়, কিন্তু এক্সের সাথে দেখা হলে আবার ঝগড়া হয়ে যায়। আমাকে বলছে বারবার আমি নাকি নাক ডাকি। এই তুই বাড়ি যেত ভিউ, ও ইন্ডিয়ার ফ্ল্যাগ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এটা আমার ভিউ, বুঝতে পারছো? কিন্তু গাইজ আমার সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে। আমি এখনই আসলো একটা ছেলে, বললো 11টাতে ওটি আছে, দিয়ে আমার প্যান্ট খোলালো, ঠিক আছে? এখান থেকে এইটুকু পুরো একদম চেঁচে দিয়েছে, ঠিক আছে? মানে পুরো মানে নিচে ওটা ধরে এদিক ওদিক করে, আমি চোখ বন্ধ করে আছি এরকম। দেখো, এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আমি জানি না ছেলেটা আমার সাথে কী করেছে, পুরো চেঁচে দিয়েছে প্লেন একদম, পুরো ধরে টরে এদিক ওদিক। আমার এখানে গল ব্লাডার, এই জায়গাটা চাচার কী দরকার? আমার কেমন একটা ফিল হচ্ছে। লোকটা আমারটা ছোটও ছিল, ঠিক আছে, সেরকম বড়ও হয়নি, একদম পুরো এভাবে ধরে এদিক ওদিক টেনে টুনি কেটে চলে। আই ফিল লাইক আই এম ইউজড। আমি এটার জন্য প্রিপেয়ার্ড ছিলাম না একদমই। হোয়াট দ্য ফাক, গলব্লাডার কাটবো আজকে, গলব্লাডার। আমি চান টান করে রেডি অপারেশনের জন্য। আমার আম্মা বুদ্ধিমান হয়ে গেছে। 10টা থেকে টাইম, ঠিক আছে? নিচে বলেছে ওটির কিছু কাগজপত্র দিতে হবে, দিয়ে চলে এসছে উপরে। 11টা থেকে 12টার টাইম। তুমি কি বললে নিচে? পেপারস আছে দিতে হবে। বুদ্ধিমান হয়ে গেছে, বিশাল বুদ্ধি হয়ে গেছে। অ্যাপোলোকে ধোকা দিয়ে দিচ্ছে। ঘুমটা পেল আমার কটায় বলেছিল? 11:40। হ্যাঁ, রাত্রে ঘুমাই, সকালবেলা 5টার সময় উঠে দিচ্ছি। আর কিছু নিয়ে যেতে হবে? ইস্তার যদি কিছু নেওয়া হবে, মানে ডাক্তার সব কিছু নিয়ে যেতে হবে না বাইরে। বিসমিল্লাহির রহমানির রহিম। জয় শ্রীরাম। ক্রিশ্চিয়ানটা বুঝবে। প্রেজ দ্য লর্ড। না না, ক্রিশ্চিয়ানে কেউ নাই না। প্রেজ দ্য লর্ড। আসলে বন্ধ করে দেবে। এটা ওর
কোন হারামি আমাকে বলেছিল যে বুঝতেই পারবি না নাকি? কথা বলিস না, কথা বলি পরে তো অনেকক্ষণ রাখলো, জ্ঞান ফিরলো তারপরে পড়ায়। তুমি ঘুমাও, হাসলেও ব্যথা করছে, পুরো পেটের ভিতর ব্যথা করছে। পেন কিলার দিয়েও এত ব্যথা করছে। পেচ্ছাপ করার জন্য উঠতে পারবো না নাকি? পেচ্ছাপের জন্য পাত্র লাগিয়ে দিচ্ছে। তোমার খেতে পাইনি আজকে? দেখ তো তুই রাত থেকে কিচ্ছু খাইস না, ভাত রাত আর আমি ভাত খাবো, এটা হয়? প্রসেনজিতের 90s সিনেমাগুলো দেখেছো? মা, আমার মা, আমি খাইনি বলে ও খাবে না, দিয়ে গ্যাস হবে, প্রবলেম হবে। না হবে না, কিচ্ছু হবে না, খেয়েছি, কফি খেয়েছি। কটা জায়গা আছে? চারটে। আমাকে সবাই বলছে 3 জায়গাতে করে, 4 জায়গা। 3 জায়গায় করে, কিন্তু সেখানে 4 জায়গায়। আমি কিডনি বের করে নিয়ে হ্যাঁ, না, কিডনি তো এখানেই থাকে। ওইখানে অ্যাপেন্ডিক্স বাদ দিলা নাকি? হ্যাঁ, আমার কিডনি বের করে নিয়েছে আমার। ডাক্তার বলছে কোনো প্রবলেম ছিল, কোনো স্টোরি ছিল না, তো কাটলেও না। পাথরের জন্যই কাটা গেল, পাথর তো নাই। মেন কোশ্চেন হচ্ছে যে বিরিয়ানিটা আমি কবে খাবো? সালান বন্ধ কর। আমরা গ্রামের মানুষ, তো গ্রামের একটু ভয় থেকেই যায় হাই ফাই জায়গাতে এসে। তো মা এটা ইউজ করতে চাইছিল অনেকক্ষণ ধরে, ইউজ করতে ভয় পাচ্ছিল, বলে কেউ যদি চলে আসে কিছু বলে। স্যুপ না দুধ দিয়েছে, কি দিয়েছে? স্যুপ, স্যুপ একদম ক্লিয়ার স্যুপ, মানে কোনো নেই। ফাইনালি খাবার এসছে। ব্যথা তো আস্তে আস্তে কমছে। আমি এখন রাত্রে একাই আছি, এখন একজন আসবে আমার বান্ধবী। যাই হোক, তো ব্যথা হয়েছিল বলেই আমি এখানে মানে ভর্তি হয়েছি। গল ব্লাডারটা কাটলাম, শালা এই কাটিয়ে যদি আবার ব্যথাটা থেকে যায় তাহলে মানে শেষ। যত যত বয়স বাড়ছে হসপিটালে যাতায়াত বাড়ছে ভাই। এখন আমার 6টা বন্ধু আসছে, রাত 12টা বাজে, ঠিক আছে? ঢুকতে দিবে কিনা আমি জানি না। हम लोग बड़े बड़े मिशन पार करके आ चुके हैं। आप लोगों को क्या पता हम लोग कैसे घुस गए। मैंने तो मर्दों की तरह, मैं तो लड़ने के लिए तैयार था। हमने मौत को करीब से देखा है, क्योंकि हम हॉस्पिटल में थे। মদ গাজা বিড়ি কি খাবি, খা তোরা। हम लोग वो सब पी के आए। नहीं भाई, हमने छोड़ दिया है। শাহরুখ সবকিছু পারবে। এই যে উইদাউট ইনভিটেশন বিয়েতে ঢুকার সাহসটা আমি শাহরুখের কাছ থেকে পেয়েছিলাম। শাহরুখ না থাকলে আমি হয়তো ঢুকতে পারতাম না। তিনজনকে নিয়ে চলে আসলো রাত 12টার সময়। লিফটম্যান অন্যজনদেরকে ঢুকতে দেয় না। আমাদের সুপারস্টার नासिब भाई हर बार यहाँ पे आता है, यहाँ पे जब भी आता है ऐसा फील करता है जैसे वो मरने वाला है। सबको दुआ देता है, हमको दुआ दे रहा है। বাবু প্লিজ প্লিজ হাসিস না ভাই। अच्छा प्लीज ভাই 4টা ফুটো আছে ভাই। उल्टा पुल्टा फालतू बात करो, सैड बात करो, सैड। सुनो ना। अरे मेरी मम्मी पता अरे है भाई तिन्नी का तो तुम कैसे आए एक बार बताओ। हमने मौत को करीब से देखा। अच्छा ना, अब असली वाला कैसे? अच्छा तो हम लोग पीछे वाला लिफ्ट पकड़े और हम बोले कि कमांडोज, अरविंद आके बोला कि मेजर तुम्हें ये मिशन तुम्हें ही संभालना पड़ेगा। तो मैं वो लोगों को लेते लेते पीछे पीछे आया और फिर लिफ्ट खोला और लिफ्ट के पीछे से हम लोग जाके छुप के पेशेंट्स लिफ्ट में चढ़ के डॉक्टर लोगों को चकमा दे के से वो मेन गेट से मत घुस, ठीक है? वहाँ से फिर गार्ड के सामने से, जैसे तेरे सामने गार्ड तेरे को फेस कर रहा है ना, तुम लोग 3 लोग है ना, लेफ्ट ले, उससे पहले एक लेफ्ट है देख, वो लेफ्ट लेके चलते रहे और वो लोगों को बोल जल्दी जल्दी तेरे पीछे पीछे आना। সকালবেলা আসলো, ছেলে আসলো শেভিং কিডনি, এসে বললো এটা ইয়ে করতে 916 ওটা আমার ফোন রে। এটা ইয়ে করতে হবে। এসে নুনু ধরে আমি এটা জানতেই চাই না। আচ্ছা, দিল্লি থেকে অনেক বড় কমেডিয়ান এসছে প্রজ্বল। Hey guys, 250 lakh views only. বিশাল বিশাল ভাইরাল একটা কমেডিয়ান। अच्छा 250 लाख नहीं होता है। अच्छा 2 लाख 50 अरे साले 2 लाख 50,000 বিশাল ভাইরাল একটা কমেডিয়ান আমাদের ম্যাডবি ক্লাবে পারফর্ম করেছে। देखो আজকে হাউস I'm a big fan of Prajwal. Bihar to Gurgaon, love it. वापस जा रहा हूं गुड़गांव टू बिहार गाइस। 4টা টিকিট বেশি দিয়েছে আজকে। भैया ऐसे मत बताइए, जितना बिका वो तो it was almost sold out guys। 20 plus people aroused for my came for my show। কোন দিক দিয়ে উঠবো আমি? 4টা কাটা আছে,
কোনটা যে খুলে যাবে বুঝতে পারছি না আমি। সবচেয়ে বেশি ভয় লাগছে আঁকছি না চলে আসে। আমার হাসতেও ভয় করছে ভাই, হাঁকছি আসলে পুরো সুতোগুলো এদিক ওদিকে ছটিয়ে যাবে, কার্টুন হয়ে যাবে পুরো ব্যাপারটা। তার গলব্লাডার কেটে দিয়ে ফেলার পরে ডাক্তারকে জিজ্ঞেস করছে কী হয়েছিল, বলছে গলব্লাডার টেস্ট করতে পাঠাবে, বায়োপসি করতে পাঠাবে, তারপরে আমরা জানতে পারবো যে কী হয়েছিল। এদিকে আমার গলব্লাডার বেরিয়ে গেছে কিন্তু। আচ্ছা ভিতরে যে ওই জায়গাটা কেটেছে তারপরে এটা বন্ধ করেছে কী দিয়ে, বুঝতে পারলি কথাটা আমার? কী করে বন্ধ করে? প্যান্ট পরার অবস্থায় নেই আমি চলতে চলতে এরকম হয়ে যাচ্ছে গাইস। দুদিন ধরে পেনকিলার চলে যাচ্ছে, শিব শিব ফিল হচ্ছে, মানে মাথাটা নেশা নেশা কেমন একটা মনে হচ্ছে ধ্যান করতে বসছি। দুদিন ধরে পেনকিলার চলছে, পায়খানা হয়নি কিন্তু হাগা হয়নি, একদম দুদিন ধরে হাগা হয়নি। আবার হাঁকতে গেলে প্রেশার দিতে ভয় লাগছে, এগুলো ছুটে বেরিয়ে না যায়। ও হ্যাঁ, ডাক্তারকে ফোন করা হচ্ছে, ডাক্তার নাকি কাজ আছে তাই বাইরে বেরিয়ে গেছে। আমি এতদিন ভাবছিলাম ডাক্তারের কাজটা আমি সাইড বিজনেস চালাচ্ছে হয়তো, কিন্তু ব্যথা কমে গেছে, একটু ভালো লাগছে, ছেড়ে যেতে কি ইচ্ছে করছে না, জায়গাটা হেভি হয়ে গেছে। এবার বাড়ি যেতে হবে। কি বললাম মা, কি লাগছে? কি স্যান্ডেল লাগছে? এই নাইটিটা পরে নাকি স্যান্ডেল লাগছে, বাবা বলছে। প্যান্টটা পরোটা কি? অপারেশন হয়েছে রে, তখন তো বাইর করেছে, দাদা প্যান্টটা অনেক স্টাইলে পরতে হবে। বলিস না যে বারবার অ্যাপোলো যাচ্ছে আর ভিডিও করেছে, কি 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 বারবার অ্যাপোলো যাচ্ছে আর ভিডিও লিনা এর আগে শ্যাম্পু, লিনা কত খুশি হয়ে যাবে এখন থেকে। শ্যাম্পু আর সাবুন লিলি তো যেগুলো দিয়েছে আপনাদের। আর ব্রাশ ট্রাশ প্যাকেট। ও আচ্ছা আচ্ছা, বাহ। কি কি লিলি না? ময়শ্চারাইজার, শ্যাম্পু, শাওয়ার জেল, বাহ, হয়ে যাবে 1 মাস হয়ে যাবে। আবার আসতে ইচ্ছে করে, মানুষগুলো হসপিটাল আসার ইচ্ছে করে না নাকি? আমার আবার সি ইউ अगेन এরকম আমার দারুণ লাগে। মাসে একবার করে যদি আসতে পারি খুব ভালো। না স্যার, আপনি এইটা বলছেন? কেন? আমি ভগবান से माना है कि और हॉस्पिटल ना आता है और একটা পুলিশ থানাতে না যেতে হয়, তাই দুটো জায়গা। তাই কেন ভুক্ত রোগী আছে, আমি নিজেই কার্ডিও প্রবলেম বলে তো এই জন্য আমরা যখন সরকারি হসপিটালে যাই, যা ছুটি না আমাদেরকে ছুটতে হয়। চলো তাহলে, হয়েছে? না না, হ্যাঁ খেতে দাও, যাচ্ছি তো আস্তে আস্তে। তাই আবার আসবো। কিছু একটা আরে বলি না। আর বকে বলো। বলতো না। আরে আসতে তো হবে, বয়স বাড়ছে। না স্যার, আপনি কি বলছেন এসব? আমার ভগবান দিয়ে মনে হয় কি আমাদের পেশেন্ট ভালো হয়ে যায় আর রিটায়ার। এই ক্যামেরাম্যান সবাই দাঁড়িয়ে আছে। মিঠুন দা শরীর খারাপ, বয়স হয়েছে। আরে শোন না রে, মাথা নেড়া। মা এই যে শোরের মাংসটা পাওয়া যায় এখানে। ফাইনালি গল ব্লাডার রিমুভ করে দিই। আচ্ছা রাত্রিবেলা আমরা তাহলে আরসালান যাবো? না না, বেশি কথা বলতে হবে না। গাইস আমি ফেরত এসেছি বলে গোটা সোসাইটি সাজিয়ে দিয়েছে। আমরা রাত্রে সব বানাবো, কপি ছাড়া সব কিছু বানাবো, ঠিক আছে? কপি বানিয়ে না, ঠান্ডার দিন মানে কপি কপি কপি, আর প্রতিদিন কপি বানাচ্ছি। একটা প্রবলেম হলো, শার্টের বাটন খুলে আমি যে এটা বুকটা দেখায়, বুকে এখন দাগ দেখা যাবে। অপারেশন করার আগে আর অপারেশন করার পরে মানুষটা আলাদা আলাদা হয়ে যায়। বাইরের খাবার খাও, সব কিছু ভাগ্যের খেলা, কিছু করার নেই, তুমি যাই করো ভাগ্যে যা আছে সেটা হবেই। তো যত পারো এনজয় করো। অন আছে গলব্লাডার অপারেশনের 2 দিন পরে বিরিয়ানি, নেটফ্লিক্স অ্যান্ড বিরিয়ানি, নেটফ্লিক্স অ্যান্ড চিল। বাই বাই। হ্যাঁ